ইসলামের ইতিহাসে উহুদ যুদ্ধ এক চরম পরীক্ষার নাম। এই যুদ্ধে একটি কৌশলগত ভুলের কারণে যখন মুসলিম বাহিনী বিপর্যয়ের মুখে পড়ে, কাফেররা পেছন দিক থেকে অতর্কিত শুরু করে। মুহূর্তের মধ্যে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এবং পরিস্থিতি সম্পূর্ণ প্রতিকূলে চলে যায়। বিশৃঙ্খলার সেই চরম মুহূর্তে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে অরক্ষিত হয়ে পড়েন এবং চতুর্দিক থেকে শত্রুরা তাকে ঘিরে ফেলে। সেই কঠিন সময়ে 11 জন আনসার সাহাবী এবং মুজাহিরদের মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে রক্ষা করতে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে যান। শত্রুপক্ষের একের পর এক তারা নিজেদের শরীর দিয়ে করতে থাকেন, কিন্তু যুদ্ধের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে নবীজিকে বাঁচাতে গিয়ে পাশে থাকা 11 জন আনসার সদস্য একে একে শাহাদাত বরণ করেন। কাফেরদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত মোবারক শহীদ হয় এবং তার চেহারা মোবারক রঞ্জিত হয়ে যায়। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একমাত্র রক্ষক হিসেবে অবশিষ্ট ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারপাশ থেকে শত্রুরা যখন তলোয়ার ও তীরের বৃষ্টি বর্ষণ করছিল, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই সেগুলো রুখে দিচ্ছিলেন। তিনি বারবার শত্রুদের প্রতিহত করে অত্যন্ত সাহসিকতার সাথে নবীজিকে উহুদ পাহাড়ের নিরাপদ চূড়ায় নিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই স্থানে পৌঁছান, তখন তিনি দেখেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়ে আছেন। তার সারা শরীরে 70 থেকে 79টি চিহ্ন ছিল এবং একটি হাতের কবজি হয়ে গিয়েছিল। শরীরের ওনার ক্ষত দেখে মনে হচ্ছিল বেঁচে থাকা অসম্ভব, কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি প্রাণে বেঁচে যান। তার এই অবিশ্বাস্য ত্যাগ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জীবন্ত শহীদ উপাধি দিয়েছিলেন এবং তিনি বলতেন, যদি কেউ পৃথিবীতে কোনো চলন্ত শহীদকে দেখতে চায় তবে সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে। তিরমিজি 3740। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে এরপর যখনই উহুদের যুদ্ধের প্রসঙ্গ আসত, তখন তিনি বলতেন, উহুদ যুদ্ধের সারাটা দিন ছিল তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। সাহাবায়ে কেরামের এই ত্যাগের কথা শুনলে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। তারা আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবন, যৌবন আর সম্পদ বিলিয়ে দিতে এক মুহূর্তের জন্য দ্বিধাবোধ করেননি। কিন্তু আজ আমাদের অবস্থা কি? আমরা আজ এত ব্যস্ত হয়ে পড়লাম যে আমাদের রীতিমতো 5 ওয়াক্তের নামাজ পড়ার সময় নেই। ঘরের এক কোণে পড়ে আছে কোরআন শরীফ, ধুলো জমে যাচ্ছে তার উপর, অথচ আমাদের সেটা একবার হাতে নিয়ে দেখার সময় হয় না। উহুদের ময়দানে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রক্তাক্ত দেহে নবীজিকে রক্ষা করছিলেন, তখন তার মনে কেবল একটিই চিন্তা ছিল, আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি। আজ আমরা যখন আয়েশি জীবনে থেকেও সামান্য ইবাদতে অলসতা করি, তখন কি একবারও ভাবি কি নিয়ে দাঁড়াবো রবের সামনে? হাসরের ময়দানে যখন আমলগুলো পেশ করা হবে, তখন এই অজুহাত কি টিকবে যে আমি খুব ব্যস্ত ছিলাম?